এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতাবান মানুষ পাঠাইলেন। নমরুদ বলেন, ফেরাউন বলেন, কেউ টিকে থাকে নাই। কত ক্ষমতা আল্লাহ পাক দিলেন। যেই নমরুদকে মারার জন্য আল্লাহ পাক কিন্তু বনের কোনো হিংস্র পশু পাঠায় নাই, বাঘ পাঠায় নাই, ভাল্লুক পাঠায় নাই। একটা প্যারালাইজড মশা দিয়ে আল্লাহ পাক বুঝিয়েছেন যে আমার ক্ষমতার কাছে তোমার ক্ষমতা কিছুই না। সামান্য একটা লেগড়া মশা দিয়ে আল্লাহ পাক নমরুদকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। আপনি আজ এই সম্পত্তি নিয়ে অহংকার করেন, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখলেন না আপনার এই সম্পত্তিটা সাময়িক সময়ের জন্য। আপনার এই সম্পত্তিটা যখন আপনি মারা যাবেন কোনো কাজে আসবে না, আপনার ছেলে ভোগ করবে, কিন্তু আপনি সেই সম্পত্তির জন্য, আপনার সেই ছেলের জন্য আপনি হালাল হারাম না মানিয়া সম্পত্তি অর্জন করলেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে সম্পদশালী করেছেন, কেউ টিকে থাকে নাই, কেউ টিকে থাকে নাই। ফেরাউনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তি দিয়েছেন, ফেরাউন যখন মুসা নবীর উপর অত্যাচার করতে শুরু করলো, যখন সে জুলুম করতে শুরু করলো, ফেরাউনকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একবারই ধ্বংস করেন নাই। যারা এই জমিনের মধ্যে যারা মুমিন বান্দাদের উপর অত্যাচার করবে, নিপীড়ন করবে, আল্লাহ পাক কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যারা এইরকম জুলুম অত্যাচার করবে, ক্ষমতা পেয়ে যারা আল্লাহ পাকের নাফরমানি করবে, আল্লাহর ক্ষমতা বলে যাবে। আল্লাহ বলেন, বান্দারে এই ক্ষমতা তোমার কাছে চিরকাল থাকবে না, অবশ্যই আমি আল্লাহ পাকের কাছে চলে আসতে হবে। আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ পাক মাঝে মাঝে গজব দিয়ে মানুষকে হুঁশিয়ার করে দেন। যেমন দেখেন নাই কিছুদিন আগে দুবাইয়ে আল্লাহ পাক এমন বন্যা দিলেন, যেই দুবাই মুসলিম রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক এমন বন্যা দিলেন। কেন দিলেন? এর আগে নিউজের মধ্যে দেখলাম যে সেখানে তারা মন্দির নির্মাণ করেছে একটি মুসলিম রাজ্যের মধ্যে। আল্লাহ পাক কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে অনেকবার ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এর আগে অনেকবার হুঁশিয়ারি করে দিয়েছেন যে ফেরাউন যে তার সঠিক রাস্তায় ফিরে আসে কিনা। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে সমূলে ধ্বংস করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুর্ভিক্ষ দিলেন। কি দিলেন? দুর্ভিক্ষ দিলেন। বলুন তো দুর্ভিক্ষ দেওয়ার মালিক কে? আল্লাহ। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, খোদা দাবি করার পর ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে হুঁশিয়ারি করার জন্য আল্লাহ পাক একটি দুর্ভিক্ষ দিলেন। কিন্তু সেই দুর্ভিক্ষ পাওয়ার পর ফেরাউনের তো কোনো ক্ষমতা নাই যে দুর্ভিক্ষ দূর করার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুর্ভিক্ষ দিলেন, তখন ফেরাউন বুঝলো, হায় হায়, আমি তো আর খুদা না, আমি হলাম বেহুদা। আমি কি? বেহুদা। সে দৌড়ে গেল মুসা নবীর কাছে, ডাক দিয়া বলল, মুসা, আমি ফেরাউনের তো কোনো ক্ষমতা নাই দুর্ভিক্ষ এড়ানোর, আমার ফেরাউনের কোনো ক্ষমতা নাই দুর্ভিক্ষ সরানোর। তুমি তোমার মালিককে বলো যেন তোমার মালিক আমাকে এই দুর্ভিক্ষ থেকে মুক্তি দান করে। তখন মুসা নবী কাছে যখন ফেরাউন বলল, তখন বলল, যদি তিনি আমাকে দুর্ভিক্ষ থেকে মুক্তি দান করেন, তাহলে আমি ফেরাউন কোথাদিন আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। যখন দুর্ভিক্ষ শেষ হয়ে গেল, ফেরাউন যেই সেই হয়ে গেল, যেই লাউ সেই কদু হয়ে গেল, আবার সে মুসা নবী অত্যাচার করতে শুরু করে, নিপীড়ন করতে শুরু করলো। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরাউনের সাম্রাজ্যের মধ্যে একটি গজব দিলেন, সেটি হচ্ছে বন্যা নামক গজব। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যার গজব দিলেন, বন্যার গজব দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউন বুঝতে পারলো, হায় হায়, আমি তো এর আগে মুসা নবীর কাছে গিয়েছিলাম, কিন্তু মুসা নবী দোয়া করেছেন, সে আবার মুসা নবীর কাছে গিয়ে মুসা নবীকে বলল, মুসা, এবার যদি তোমার মালিক আমাকে এই বন্যা থেকে মুক্তি দান করেন, তাহলে আমি ফেরাউন কথা দিলাম, আমি ফেরাউন ভালো মানুষ হয়ে যাব। তখন সে আবার মুসা নবীর কাছে গিয়ে সে বলল, এবার যদি তিনি আমাকে বন্যা থেকে মুক্তি দান করেন, আমি ভালো মানুষ হয়ে যাব। এবার মুসা নবী আবার দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করেন, তাকে বন্যা থেকে মুক্তি দিলেন। আবার মাঠে ঘাটে যখন ফসল দেখা দিল, তখন ফেরাউন আবার যেই সেই হয়ে গেল, আবার অত্যাচার নিপীড়ন করতে শুরু করলো।
তৃতীয় নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গজব দিলেন, যার নাম হতো পঙ্গপাল নামে একটি গজব দিলেন। কি পাল? পঙ্গপাল। একটি পোকা বের হলো, যেই পোকাগুলো ফেরাউনের সাম্রাজ্যের মধ্যে যখন আবার জমিনের মধ্যে ফসল দেখতে পেল, আবার আল্লাহ পাক পঙ্গপাল নামক গজব দিলেন। সেই পঙ্গপাল সমস্ত ফসল খেয়ে ফেললো, এমনকি ফেরাউনের ভাই আসবাবপত্র, এমনকি ফার্নিচার সব কিছু যখন সে খেতে শুরু করলো, তখনই আবার ফেরাউন মুসা নবীর কাছে গেল, গিয়ে বলল, মুসা, এর আগে 2 বার এসেছি, এখন আবার তোমার মালিককে বলো, এখন যদি তিনি আমাকে এই পঙ্গপালের গজব থেকে মুক্তিদান করেন তাহলে অবশ্যই ভালো মানুষ হয়ে যাবে। তখন মুসা নবী আবার দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, পঙ্গপাল থেকে মুক্তি দিলেন। কিন্তু ফেরাউন আর ভালো হলো না, সে আবার যেই সেই হয়ে গেল। চতুর্থ নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি গজব দিলেন, সেটি হচ্ছে উকুনের গজব দিলেন। কিসের গজব? উকুনের গজব। এইবার বলবেন, হুজুর, উকুন তো মাথার মধ্যে থাকে, কিন্তু ফেরাউনের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উকুন দিয়েছিলেন যে ফেরাউনের শরীরের মধ্যে, এমনকি তার সাম্রাজ্যের মানুষের মধ্যে শ্বাস হইলে কামড়াকামড়ি করতে শুরু করলো। এবার ফেরাউন যখন মুসা নবীর কাছে গেল, ডাক দিয়ে বলল, মুসা, আগে আরে 3 বার এসেছি, কিন্তু আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উকুনের গজব দিলেন। এবার তোমার মালিককে বলো, যদি তিনি আমাকে এই উকুনের গজব থেকে মুক্তিদান করেন, আমি ফেরাউন ভালো মানুষ হয়ে যাব। তখন মুসা নবী আবার দোয়া করলেন, উকুনের গজব থেকে আল্লাহ তাকে মুক্তি দিলেন। কিন্তু যখন শেষ হয়ে গেল গজব, আবার যেই সে হয়ে গেল। দেখবেন আমার সমাজে যখন মানুষ বিপদ আসে, তখন মানুষ একটু নামাজ পড়ে রোজা রাখে, একটু ভালো হয়ে যায়। ফেরাউনের স্বভাব সেই রকম, যখন গজব আসে তখন সে মুসা নবীর কাছে যায়, ভালো মানুষ হওয়ার জন্য সে প্রতিজ্ঞা করে, কিন্তু যখন সে গজব থেকে মুক্তি পেয়ে যায়, আবার যেই সে হয়ে যায়। যখন সে উকুনের গজব থেকে মুক্তি পেয়ে গেল, আবার যুবমচ্ছা করতে শুরু করল, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি গজব দিলেন, সেটি হচ্ছে ব্যাঙের গজব। কিসের গজব? ব্যাঙের গজব। এমন ব্যাঙ দেখা দিল, সাম্রাজ্যের মধ্যে ব্যাঙের লাফালাফি, যেখানে ফেরাউন যায় সবখানে ব্যাঙের যুগ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে ফেরাউন সাম্রাজ্যে এমন একটি ব্যাঙের গজব দিলেন, ফেরাউন ঠিক মতো ঘুমাতে পারে না, খেতে পারে না, ব্যাঙের লাফালাফি, ব্যাঙের লাফালাফি। এবার ফেরাউন যখন আবার যখন ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গজব দিলেন, ফেরাউন আবার মুসা নবীর কাছে গেল। মুসা নবীর কাছে যাওয়ার পর মুসা নবী বলল, মুসা, এবার যদি তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ব্যাঙের গজব থেকে মুক্তিদান করেন, তাহলে আমি ফেরাউন অবশ্যই ভালো লোক হয়ে যাব। সে আবার মুসা নবীর কাছে বলল। মুসা নবী তাকে কি করলেন? সেই আবার দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। যখন সে ব্যাঙের গজব থেকে মুক্তি পেল, সে আবার যেই সেই হয়ে গেল। এবার এই 6 নম্বরে আল্লাহ পাক আরেকটি গজব দিলেন, সেটা হচ্ছে রক্তের গজব। কিসের গজব? রক্তের গজব। যখন ফেরাউন কোনো কিছু খেতে যায়, হাড়ি পাত্র সব রক্ত হয়ে যায়, নীল নদ সব রক্ত হয়ে গেছে। এবার সে আবার মুসা নবীর কাছে গেল। মুসা নবী যাওয়ার পর মুসা নবী আবার দোয়া করলেন, আল্লাহ পাক তাকে সেই দোয়া কবুল করলেন। কিন্তু যখন সে রক্তের গজব থেকে মুক্তি পেল, আল্লাহ পাক তাকে মুক্তি দেওয়ার পর সে আবার যে সে হয়ে গেল। 7 নম্বরে আল্লাহ পাক আরেকটি গজব, সেটা হচ্ছে প্লেগ নামে একটি মহামারী দিলেন। কি নামক মহামারী? প্লেগ নামে একটি মহামারী দিলেন। কিতাবের মধ্যে লেখা হয়, সেই প্লেগ নামক মহামারীতে ফেরাউনের সাম্রাজ্যে 70,000 মানুষ মারা গিয়েছে। কয় হাজার মানুষ? 70,000 মানুষ। এবং মুসা নবীর উম্মতের মধ্যে একজন মানুষ মারা যায় নাই। এবার যখন ফেরাউন বুঝলো, হায় হায়, এর আগে আরেকবার তো মুসা নবীর কাছে আমি গিয়েছিলাম, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। সে আবার গেল মুসা নবীর কাছে, গিয়ে বলল, মুসা, এবার যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি কথা দিলাম ভালো মানুষ হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, এলাকাবাসী লক্ষ্য করুন, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা শেখ ফরহাদ উদ্দিন আহমদ সাহেব যুক্তরাজ্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ ঠিক 9 ঘটিকার সময় স্টেজের মধ্যে উঠবেন। আপনারা যারা এখনো
বাড়ি ঘরে দোকানপাটে সময় নষ্ট করছেন, তাড়াতাড়ি চলে আসুন ইনশাল্লাহ। ঠিক সময়ে আমরা ওনার বক্তব্য শুনতে পাবো। অনুরোধ করব যারা বাড়ি ঘরের মধ্যে আছেন, কষ্ট করে হলেও, মানুষ কষ্ট করে কিন্তু মিষ্টি পাওয়া যায়, আপনাদের ঘরের মধ্যে বসবেন। আমি কিন্তু বসেছি একবার, বুঝেছি অনেক কষ্ট হয়, কিন্তু যে ইবাদতে কষ্ট বেশি সেই মধ্যে মিষ্টিও বেশি। তো অনুরোধ করবো যারা এখন বাড়ি ঘরের মধ্যে আছেন আপনারা সবাই চলে আসুন ইনশাআল্লাহ। অনেক সুন্দর বক্তব্য ওনার, অনেকে শুনেছেন, আমিও শুনেছি অনেকবার। তো যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন তারা অতি সত্বর ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ। আরও 5 মিনিট পর পরে ইনশাআল্লাহ উনি স্টেজের মধ্যে আসবেন। তো বলতেছিলাম যে 7ম নম্বরে আল্লাহ পাক আরেকটি মহামারী দিলেন, সেটি হচ্ছে প্লেগ নামক মহামারী। যখন আল্লাহ পাক এই মহামারী দিলেন, দেখবেন যে আমাদের দেশে যখন আল্লাহ পাক করোনা মহামারী দিলেন, সেই সময়ে করোনার সময় অনেক মানুষ ভালো হয়ে গিয়েছিল, অনেক নামাজি হয়েছে, অনেক মানুষ সঠিক পথে ফিরে এসেছে, ঠিক কিনা? এই মহামারীটা কখন আসে? যখনই জমিনের মধ্যে গজব বেড়ে যাবে, যখনই জমিনের মধ্যে অত্যাচার নিপীড়ন বেড়ে যায়, তখনই আল্লাহ পাক মানুষকে হুঁশিয়ারি করে দেন যে বান্দা সঠিক রাস্তায় ফিরে আসে কিনা। তো 8ম যখন আল্লাহ পাক প্লেগ নামক মহামারী দিলেন, দেওয়ার পর সে ফেরাউন যখন প্রতিজ্ঞা করে সে আবার যেই সেই হয়ে গেল, যখন সে প্লেগ নামক মহামারী থেকে মুক্তি পেয়ে গেল, যেই সেই হয়ে গেল। সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছেন নীল নদের মধ্যে ডুবিয়ে, কিসের মধ্যে ডুবিয়ে? নীল নদের মধ্যে ডুবিয়ে। এবং সেই জায়গার মধ্যেই আল্লাহ পাক শেষ পর্যন্ত তাকে ডুবিয়ে মেরেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের যদি চলে এসেছেন তো আমি আর আমার বক্তব্য লম্বা করব না। আল্লাহ পাক যেন সবাইকে আমার কথা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।